ঈদ ফেস্টিভ্যাল বা সামাজিক কোনো আয়োজনে কিংবা বাসায় কোনো গেস্ট আসলে খাবারের মেইন ডিশের পাশাপাশি অবশ্যই সাইড ডিশ হিসেবে সালাদ খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি আইটেম। আর আমরা সবসময় চাই স্পেশাল দিনগুলোতে এবং স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু আয়োজন। তেমনি স্পেশাল একটি সালাদের রেসিপি নিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি কাবাব স্পেশাল কোরিয়ান সালাদ উই মুচিম। এই সালাদটি আপনারা বিভিন্ন রকম কাবাব, কিমা, গ্রিল, নান, শিক সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আমি একটু বাঙালি স্টাইল রেখেছি। তো চলুন বন্ধুরা, আমরা ঝটপট দেখে আসি কোরিয়ান উই মুচিম কীভাবে তৈরি করা যায়। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। কোরিয়ান কিউকাম্বার সালাদ উই মুচিম তৈরি করার জন্য আমাদের যা যা লাগছে সমস্ত উপকরণ আমি এখানে নিয়েছি। আমি এখানে প্রথমে নিয়েছি শসা, 3টি মাঝারি সাইজের শসা আমি নিয়েছি, বেশ সবুজ দেখে। আরও নিয়েছি কিছু উপকরণ, নিয়েছি সাদা রোস্টেড তিল, নিয়েছি পুদিনা পাতা, নিয়েছি মিহি গ্রেট করা রসুন, নিয়েছি মিহি গ্রেট করা কাঁচামরিচ কুচি, নিয়েছি লেবু, আর লাগছে খুব মিহি কুচি পেঁয়াজ। এবারে আমরা চলে যাব সালাডটি তৈরিতে। প্রথমে আমি শসাটি অর্ধেক করে নিচ্ছি এবং শসাগুলোকে আমি ছোলা ছাড়িয়ে নেব না, ছোলা সহই পুরো সালাডটি আমি তৈরি করব। আর শসার ছোলাতে রয়েছে প্রচুর পরিমাণে পেটের চর্বি কাটানোর উপকরণ। আপনারা যদি শসা ছোলা সহ খেতে পারেন, আপনার পেটের মেদ চর্বি কাটাতে অনেকটাই সাহায্য করবে। আর শসাগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি দেখুন, মাঝামাঝি দুভাগ করে ঠিক এইভাবে আড়াআড়ি করে কোনাকুনিভাবে শসাগুলোকে বেশ পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। প্রিয় দর্শক, আমার চ্যানেলে শসার চাইনিজ সালাদের একটি রেসিপি রয়েছে, সেটি আপনারা দেখে নিতে পারেন। যারা ডায়েটে আছেন তারা এই রেসিপিটি ফলো করতে পারেন। মিহি স্লাইস করা শসাগুলোকে এবারে একটি বলে নিয়ে নিলাম এবং এক এক করে সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি, এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এবারে এতে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, চাইলে আপনারা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি রোস্টেড সাদা তিল, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সমস্তটা পেঁয়াজ কুচি একেবারেই দেব না, কিছুটা রেখে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ পরিমাণ, ডার্ক সয়া সসটা আমি ব্যবহার করেছি, আর আপনারা যদি লাইট সয়া সস ব্যবহার করেন 2 চামচ দেবেন। দিয়েছি চিনি, চিনিটা কিন্তু দিতেই হবে। দিয়েছি বিট লবণ বা পিঙ্ক সল্ট, এবারে দিয়ে দিচ্ছি সাদা লবণ, এবারে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ পরিমাণ। টেস্টিং সল্টটাও এখানে ব্যবহার করতে হবে। এবারে দিয়ে দেব লেবুর রস, প্রায় অর্ধেকটা লেবুর রস এখানে আমি ব্যবহার করেছি। প্রিয় দর্শক, আমার বারান্দার পাখিগুলো অনেক ডাকাডাকি করছে, সেজন্য পাখির সাউন্ড আপনারা শুনতে পাবেন। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি 2 চামচের সাহায্যে। অবশ্যই আপনার চামচের সাহায্যে মিক্স করবেন, হাতের সাহায্য নেবেন না। আমাদের কোরিয়ান উই মুচিম অলমোস্ট ডান। এবারে একটি সার্ভিং প্লেটে পরিবেশন করে নিয়েছি সালাদগুলো, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অলিভ অয়েল। প্রিয় দর্শক, কোরিয়ান উই মুচিম তৈরির জন্য এখানে সিসিমি অয়েল বা তিলের তেলটা ব্যবহার করা হয়। আমার কাছে তিলের তেল ছিল না, তাই এখানে আমি তিলের তেলের বদলে অলিভ অয়েল ব্যবহার করেছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার কোরিয়ান উই মুচিম সালাদ। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।